আবার মেট্রোতে আমি করে যাওয়ার এক্সপার্ট আমি এই যে সেদিনটা মানে মেট্রোতে এই কথাই স্টেশন তো বুঝে যায় না যে মানে কোন স্টেশনে গিয়ে নামতে হবে কোন স্টেশনে গিয়ে মেট্রোতে না ওইটা তো ভালো মেট্রোতে নেমে ওইটা তো ট্রেনের ভিতরে বলে যায় যে এটার পরে এটা আর ওখানে বলে দেয় এখন সব ট্রেনে করে দিয়েছে আমি বাংলাদেশের ট্রেনে বলে দিয়েছি এখন লোকাল ট্রেনে করে দেবে অ্যানাউন্সমেন্ট করে হ্যাঁ অনেক ট্রেনগুলোতে আসে যেগুলো কি অ্যানাউন্স আসছে না নতুন হয়েছে কিন্তু ওইটা বোঝা যায় না যে এইদিকে যাবো না এইদিকে যাবো এতগুলো আমি তো আগরপাড়ায় নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি সেটা কেউ লোক পায় না এইদিকে যাবো আমার লাইফে সব এরকম টাইপের মা একদম মনে হয় শুনে দিবে না না ওই বড় মার সাথে গেছি মধ্যম পিয়াসা কি দেখতে দিতে পিয়াসা ছোট থেকে আমরা ছেড়ে চলে যাবে গাইড করে আসা শিখি না ওকে আমরা ছোট থেকে ছেড়ে দিই আমরা বেড়াতে গেছি না না ওকে আমরা ছেড়ে দিই আসা বলে ক্লাসে উঠে গিয়ে বসে বলে কখন আসছি চলছি আমি চলছি এইটা এই যে ঠাকুর দেখতে গেলাম পুরো গাইড ফাইড সব ও ক্লাস 4 থেকে ও ট্রেনে যাতায়াত করেছে ভালো করে আমি আমাদের কথা অবস্থা ট্রেনের ওই যে লাইনের সাথে যে না ওই না আমি ছোটবেলা থেকে কোনোদিন ওয়াটার বোতল ক্যারি করিনি ব্যাগ তো দূরে থাক ও জলের বোতলটা আমি কোনোদিন ধরি না আমার মা এরকম মানে জলের বোতল ও ছোটবেলা কি করতো যখন স্কুলে দিয়েছি গম্ভীর হয়ে রয়েছে মানে আমাকে ছেড়ে যে কাঁদবে সেই কান্না নাই কোনোদিনও কাঁদেনি এরকম বসে আছে না আর যে কোয়ার্টারে যারা বাচ্চা উঠতে বয়সে ছোট তাদেরকেও মুখে বলছে চল ক্লাসে চল একই ক্লাসে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবার আমি জিজ্ঞেস করতাম কি কষ্ট হচ্ছে আমার জন্য মা না কষ্ট হচ্ছে না ওই চুপ করে বসে থাকতো গম্ভীর হয়ে থাকতো হ্যাঁ বেশি কথা বলতো না যে এটা হচ্ছে এবার আর ওর কিছু হলে আমার গম্ভীর হয়ে যাবে বোঝাই যায় আমার আশেপাশের কথা তো আমাদের লাইফটাকে ওইটা আমার খুব কষ্ট হতো আমি অ্যাকচুয়ালি কি ছোটবেলায় আমি দেশের বাইরে সবার সাথে থাকতাম ঠাকুমা দাদু ভালোবাসা সবসময় কোলে একটা আলাদা ব্যাপার ছিল ওখান থেকে ফট করে আমাকে নিয়ে চলে এসেছিল এখানে তাই তো একাকিত্বটা বেশি আমাদের খাওয়া শেষ দেখতেই পাচ্ছেন আর বাবা মা না মানে তার সাথে বকবকও স্টার্ট হয়ে গেছে কাকিমার সাথে কাকিমার সাথে বকবক করছে পুরোনো ও স্কুল লাইফ বা কিরকম ভাবে আমরা কাটিয়েছি স্কুল লাইফ সেটা নিয়ে কি করব মা তাও বলে যে দুধের শিশুটাকে ফেলে চলে যেতাম মা আমি 3 মাস কি 2 মাস তখন মা মানে বেরিয়ে যেতে হতো আমি ছোটবেলা এই মানে দুজন কাজ করলে এটা একটা প্রবলেম হয় মা এসে বলছে মা এসে বলতে আমি অফিস থেকে কিছু ছাড়তাম না সো আজকে আমরা এখানে উনো খেলছি ফার্স্ট টাইম তাও আর কি এবার এটা হচ্ছে ডেক এটা এখানে থাকলো এবার সবাই নিজে নিজে কার্ড তুলে নেন এটা ট্রায়াল দেখাচ্ছে ঠিক আছে এবার এটাতে দেখে দেখেই খেল এবার এটাতে ধর একটা আমি কার্ড এখান থেকে তুলে দিলাম এখানে তুলে দিলাম একটা কার্ড ঠিক আছে এবার হচ্ছে এখানটা হচ্ছে এবার তোকে দেখতে পাবে এটা তুই স্কিপও দিতে পারবি এখানে কিন্তু যেহেতু এটা স্কিপ এটাকে বলে স্কিপ এবার স্কিপ দিলে একজন স্কিপ হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে হলুদ কালার তো এবার কে দেবে ফার্স্ট কে দেবে দিলাম তো আর গেমটাই হলো ঘুরছে তো মধুরা হলুদ কালার দেবে এখানে ঠিক আছে মধুরা দে আর তোর কাছে যে প্লাস 40 এই যে এই কালারটা হচ্ছে তোমার কাছে কোনো কালার নেই তখন এটা দিয়ে তুই কালার চেঞ্জ করতে পারবি বুঝলি এটা আবার একটা স্পেশাল কার্ড তখন তুই আবার এটা তুলে একটা নতুন দিবি তাই তো না ও দেবে যদি ওর কাছে যদি কার্ড থাকে তখন যদি তখন প্লাস কালারটা দিয়ে ও কালার চেঞ্জ করবে দে জলদি দে এবার এটা দিয়ে দিল তো এবার তুই দিবি 3 নালে ইয়েলো কালার এবার তুই দে আমার কাছে এইটা আছে এটা মানে হচ্ছে গেমটা এরকম যাচ্ছে তো গেমটা এরকম হয়ে যাবে তো আমি দিতে পারি এটা হ্যাঁ দিতে পারিস আমার দিয়ে ঘুরে আবার তো মানে এটাতে আমার ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমি পেলাম না চান্স কারণ আমার কার্ডে কমলো না ও আচ্ছা আচ্ছা ব্যাপারটা বুঝলাম এবার প্লাস না এটা দিতে পারবি না অন্য কালার তাহলে হলুদ নেই আর হলুদ না থাকে তো এখান থেকে একটা কার্ড মানে নিতে হবে ঠিক আছে এবার নিয়ে যদি এই কার্ডটা হলুদ হয় তাহলে তো দিতে পারবি না এটার পর কি দিতে পারবে এটার পর ইয়েলো দিতে পারবে তাই তো না এই কার্ডটা তোর কাছে চলে যাবে যদি ইয়েলো না হয় আমি কোথায় কোশ্চেন করছি তুলে দেখ কি কার্ড আমার তো বোঝা হয়ে গেছে যা বোঝা তো দিয়ে দিবি এখানে এটা হচ্ছে এবার তুই বুঝে গেছি এবার আমি দিই হ্যাঁ এবার তো অ্যাকচুয়ালি তো মেইন এম হচ্ছে যে তুই কত নিজে তাদের যে সবার থেকে আগে কার্ড খুঁজে যাবে সে উইনার ঠিক আছে শুধু আরেকটা শোন তো দেখ আমি কন্টিনিউ খেলাটা হচ্ছে ওয়ানের সাথে যদি আমার কাছে ওয়ান কালারে যদি ওয়ানের যদি আমার কাছে আরো থাকে একই নম্বরে তাহলে আমি ওয়ান আরো দিতে পারবো এরকম বুঝেছিস এটা তো রেড দাবা চলবে রেড এবার তুই রেড কেন দিলাম মানে আমার কাছে সেম নাম্বার ছিল আচ্ছা তো দুটো কার্ড একসাথে দিতে পারি তাই তো তো তাহলে এই 9 দিয়েছে আমার 9 থাকলে আমি 9 না তোকে তোর বাড়ি দিতে হবে একবারে তো এখন চলে গেছে চান্স চলে গেছে তো আমি এখন দেবো তাই তো হ্যাঁ এই উপর তুই তোকে আমার কাছে ওই একটা ইয়েলো কার্ড আছে ইয়েলো না তাহলে লাল দিতে হবে লাল হলে 1 তো লাল আমার কাছে নেই তাহলে আমি কি করব কি লাল নেই মানে নেই তাহলে এখান থেকে তো তুই নিজে দেখবি যে তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে কোথায় পেয়েছো তো আমাদের খাবার অলরেডি রেডি হয়ে গেছে আন্টি সবকিছু আজকে পাঠিয়েছে পাগল করে দেবে তোমাকে
তো এইটুকু ব্যাস, এরপর খাবার দাবার গুলো দেখাতে হবে। কেমন লাগছে? খুব ভালো খুব আনন্দ পেয়েছি থ্যাংক ইউ পিয়াসা মধুরা এবার তুই বল। আর তুই ডিস্টার্ব করিস না পিয়াসা, ও পিয়াসাকে আর কি জিজ্ঞেস কর, পিয়াসা প্রতিদিন খায়। বিয়ে বাড়িতে হয় না, ক্যামেরা নিয়ে লাইট নিয়ে চলে আসে। তো আমার পাশের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বড় বড় ট্যাগ, বেশি দেখাচ্ছি না, পেট খারাপ হয়ে যাবে তাই জন্য। তো লাস্ট প্রথমে চলে এসেছি আমরা